বলেছিলাম সালাত। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ আর জিন্দাদেরকে সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন, তবে একমাত্র যেই কারণে সৃষ্টি করেছি সেটা হচ্ছে একমাত্র আমার ইবাদত করবে। আর ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে সালাত। পৃথিবীর সমস্ত নবী রাসূলের উপরে সালাত আল্লাহ ফরজ করেছিলেন, তবে কোন নবীর উপরে কত ওয়াক্ত ফরজ এই কথা জানানো হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি, আল্লাহ বলছেন তোমরা তোমাদের জীবন দশাতে যা কিছু প্রেরণ করবে তা আমার নিকটে পাবে। যেই আমল তোমরা প্রেরণ করো না কেন আমার নিকটে পুরস্কার হিসেবে পাবে। আর আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম হচ্ছে সালাত। এ ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজান ওয়া নাহওয়াল ইয়ামান, মুআজ বিন জাবালকে যখন ইয়ামানে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুআজ বিন জাবালকে বললেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, মুআজ তুমি ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ, ফালইয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলা আইওয়াহিদুল্লাহ তাআলা, তুমি আগে ইহুদি খ্রিস্টানকে তাওহীদের দাওয়াত দিবে। তাওহীদ যখন তারা মেনে নিবে তখন বলবে আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাতের পূর্বে একটা জিনিস আছে যার নাম তাওহীদ, যার নাম ঈমান। বলেন তো সালাতের পূর্বে কি আছে? ঈমান বা তাওহীদ, বিশুদ্ধ আকীদা। যদি তাওহীদ বিশুদ্ধ না হয় তাহলে আমলের কোনো মূল্য নেই। এই জন্য সালাতের পূর্বে আগে ঈমান খাঁটি করা, তাওহীদকে বিশুদ্ধ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। তার এক, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার কি? আগে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আর মুহাম্মদ আল্লাহর নবী ও রাসূল, তার বান্দা। আগে আকীদাকে সহি করতে হবে। সালাতের পূর্বে আমাদের আকীদাকে, বিশ্বাসকে, তাওহীদকে সহি করতে হবে। আর আমাদের আকীদা তাওহীদে কি আছে? আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র তার বান্দা এবং রাসূল। তার তরিকা ছাড়া কারো তরিকাতে আমল করলে আমল কবুল হবে না। একমাত্র আল্লাহরই আনুগত্য করতে হবে, তার সাথে কাউকে শরীক করলে ঈমান নষ্ট হবে। আগে তাওহীদকে, আকীদাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে, তারপরে সালাত। পৃথিবীতে অনেক মানুষের অনেক ভ্রান্ত আকীদা রয়েছে। আমাদের আকীদা আগে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ সম্পর্কে আকীদা খাঁটি করতে হবে। আল্লাহ সম্পর্কে আমাদের অনেকেরই আকীদা আল্লাহ নিরাকার। এই আকীদা নিয়ে সালাত আদায় করলে সালাত কবুল হবে না। আমাদের আল্লাহ সম্পর্কে আকীদা আল্লাহ সব জায়গাতে থাকেন, এই কথা ঠিক নয়। আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, এই আকীদাই বিশুদ্ধ। আল্লাহর আকার আছে, তবে তিনি কার মতো এই কথা বলা হয়নি। যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সব জায়গাতে থাকে, এই আকীদা ভ্রান্ত আকীদা। সঠিক আকীদা হলো আল্লাহ আরশে আজিমে থাকে, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশে আজিমে অবস্থান করছে, আরশে আজিমে সমাসীন। এটাই সঠিক আকীদা। আল্লাহ সম্পর্কে আকীদা আপনার সঠিক হতে হবে, নবী সম্পর্কে আকীদা সঠিক হতে হবে। যারা বলে নবী নূরের তৈরি, তাদের আমল আল্লাহ কবুল করবেন না, কেননা তারা মুশরিক। যারা বলে নবী গায়েব জানে, জি না, আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো সত্তা গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ। যারা বলে নবী মারা যাননি, নবী হায়াতুন নবী, এরা হচ্ছে মুশরিক। কেননা পৃথিবীতে যারা সৃষ্টি হয়েছে তারাই মারা যাবে, মারা গেছে। একমাত্র জীবিত আছেন, থাকবেন, তার নাম হচ্ছেন আল্লাহ। যারা বলে ওলিয়া উলিয়া গাউস কুতুব কবরে জীবিত আছে, তারা কবর থেকে মানুষের উপকার ক্ষতি করতে পারে, এটা ভ্রান্ত আকীদা। যারা এই আকীদা নিয়ে সালাত সিয়াম আদায় করবে, তাদের ইবাদত কবুল হবে না। যারা বলে যার পীর নেই তার পীর শয়তান, যারা বলে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, যারা কবরে মাজারে খানকায় মানত করে কল্যাণের জন্য, এগুলি ভ্রান্ত আকীদা। মাজার খানকা পীর কল্যাণের বাহক নয়, কল্যাণের বাহক হচ্ছেন স্বয়ং আল্লাহ। তিনি যাকে কল্যাণ করতে পারে তার কল্যাণ হয়, তিনি যারা অকল্যাণ করেন তার অকল্যাণ হয়।
আগে আকীদা বিশুদ্ধ করতে হবে, তারপরে সালাত। এজন্যই আগে সালাতের পূর্বেই 5টি খুঁটি বলতে গিয়ে সালাতের পূর্বেই যেটা বলেছেন সেটা হচ্ছে আকীদার ব্যাপারে এসেছে, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নেই, গাফফার নেই, ক্ষমতাশালী কেউ নেই, কোনো কল্যাণদাতা নেই, অকল্যাণদাতা নেই, কোনো রাজ্জাক নেই, কোনো গাফফার নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো সন্তানদাতা নেই, একমাত্র কে ছাড়া। এই আকীদা, বিশুদ্ধ আকীদা নিয়ে সালাত আদায় করতে হবে, আমল করতে হবে, তাহলে আমাদের সালাত কবুল হবে। এরপরে ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস এবং রাসূল, মানে আমি যে আমল করি একমাত্র কার তরিকায়, রাসূলের তরিকায়। রাসূলের তরিকা ছাড়া অন্য কারো তরিকাতে ইবাদত আমল করলে আমল কবুল হবে না। এই জন্য ইসলামের 5টি খুঁটির মধ্যে প্রথমেই বিশুদ্ধ আকীদা, আকীদা আগে বিশুদ্ধ করতে হবে, এরপরে ওয়াইকামিস সালাহ, ওয়াইকামিস সালাহ, এরপরে সালাত, ওয়াইতাইজ যাকাত, এরপরে যাকাত, ওয়াল হজ্জ, সাওমি রমাদান, এরপরে হজ, এরপরে রমাদানের সিয়াম। এখানে আরেকটি কথা, সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত কেন? সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত কেন? পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত দিয়ে আল্লাহর যত না বেশি গোলামি করা যায়, তার মধ্যে সবচেয়ে বেশি গোলামি করা যায় সালাতের মাধ্যমে। আমি যে সিয়াম আছি, সিয়ামে আল্লাহর গোলামি প্রমাণ হয় না। আমি যে দান করছি প্রমাণ হয় না। আমি যে কোরআন তেলাওয়াত করছি এটাতে আল্লাহর আমি যে গোলাম প্রমাণ হয় না। কিন্তু সালাত এমন একটা ইবাদত, দেখেন না মানুষ যখন সালাতে দাঁড়ায় আসামির মতো হয়ে দাঁড়ায়, এদিক ওদিক করতে পারবেন না, পারবেন? একমাত্র তাকবীর তাহরিমা দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন, এদিক ওদিক করলেই সালাত শেষ। একেবারে একনিষ্ঠতার সাথে যখন রুকু করছেন তখন মুনিবের সামনে মাথাটা কি করে দিলেন? নত করে দিলেন। এরপরে সেজদায় লুটে গেলেন। কাকে সেজদা দিলেন? সবচাইতে গোলামের নমুনা হচ্ছে সালাত। সালাতের মতো উত্তম গোলামের নমুনা অন্য কোনো ইবাদতে নেই। এই জন্যই হচ্ছে আমি যে আল্লাহর বান্দা বা গোলাম, আমরা প্রমাণ করি দৈনিক 5 বার। এই জমিনটা যদি খাতা হয় আর নাক আর কপালটা যদি কলম হয়, তাহলে আমরা বলতে পারি আল্লাহ আমরা প্রতিদিন 5 বার এই নাক আর কপাল নামক কলম দিয়ে তোমার এই পৃথিবী নামক খাতায় আমরা সই করে দিই, আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নই। এর নাম সালাত। আরো একটি আশ্চর্য কথা, ইসলামের খুঁটি 5টি, কথা ঠিক, তবে 5টির মধ্যে প্রত্যেক মানুষের জন্য 5টি মানা জরুরি নয়, আল্লাহ জরুরি করে দেননি। 5টি কি? কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত। কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে 5টি ফরজ করেননি। কেমন? কালেমা প্রত্যেক মানুষের উপরে ফরজ, তাও কেউ যদি জীবনে একবার পাঠ করে তবুও জান্নাত হবে ইনশাআল্লাহ, যদি শিরক না করে। যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার বলেই যদি আর জীবনে মরা পর্যন্ত না বলে শিরক না করে, জান্নাত হবেই ইনশাআল্লাহ, আর বলা লাগবে না। সালাত এখানে থাক। এরপরে কি? হজ। এরপরে কি? হজ কি সবার উপরে ফরজ? গরিবের উপরে কি হজ ফরজ? জি না। কাদের উপরে হজ ফরজ? ধনীর উপরে। দিনে কয়বার? মাসে? বছরে? জীবনে একবার। জীবনে কয়বার? 10 বার করেন, যতবার করবেন নফল হবে, কিন্তু একবার করা ফরজ, তাও জীবনে একবার। যাকাত ভ্যান চালকের উপরে, ভিক্ষুকের উপরে ফরজ, তা না আদায় করা? কার উপরে ফরজ? ধনীদের উপরে। প্রতিদিন, মাসে নাকি বছরে একবার? একবার, বছরে একবার। এরপরে সিয়াম। সিয়ামও সবার উপরে ফরজ নয়, আল্লাহ 5 শ্রেণীর মানুষের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন। 1, গর্ভবতী মহিলা, যার পেটে বাচ্চা আছে তার সিয়াম পালন করা লাগবে না, ফিদিয়া দিবে। প্রতি সিয়াম বদলে 1.25 কেজি করে চাউল অথবা 1 সন্ধ্যা 1 মিসকিনকে খাওয়াবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। যেই মহিলার পেটে বাচ্চা আছে তার সিয়াম লাগবে না, সে প্রতি সিয়ামের বদলে একজন মিসকিনকে 1 সন্ধ্যা খাওয়িয়ে দিবে। তার মানে 30টা সিয়ামে 30টা মিসকিনকে খাওয়াবে। কথা কি বুঝলেন? জি। পেটে বাচ্চা আসলেই সিয়াম রাখা লাগবে না। যদি সে পারে তাহলে রাখতে পারে, যদি সমস্যা মনে হয় তাহলে রাখা লাগবে না। সে প্রতি সিয়ামের বদলে ফিদিয়া দিবে। 2, যে মহিলা তার বাচ্চাকে দুধ পান করায়, স্তন্যধাত্রী মায়ের উপর থেকে সিয়াম উঠিয়ে নিয়েছেন, ওর সিয়াম লাগবে না, ও প্রতি সিয়ামের বদলে ফিদিয়া দিবে। 3, অসুস্থ, ও প্রতি সিয়ামের বদলে ফিদিয়া দিবে, যে ব্যক্তি খুবই অসুস্থ। 4, মুসাফির, তবে মুসাফিরের ফিদিয়া নয়, যখন সে মুকিম হবে তখন সে পূর্ণ আদায় করে নেবে। 5, বৃদ্ধ বৃদ্ধা, যারা একেবারে অপারগ,
শয্যাগত, অসুস্থ নয়, কিন্তু এত বৃদ্ধা বৃদ্ধ যারা সিয়াম রাখতে পারে না, এরা প্রতি সিয়ামের বদলে ফিদিয়া দিবে। তার মানে সিয়ামেরও বিকল্প চলে, এটা আমি বোঝাতে চাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? সিয়ামের বিকল্প আছে। সিয়াম যদিও ফরজ, বছরে 30টা দিন আর নয়। কথা কি বুঝলেন? কিন্তু সালাত আশ্চর্য একটা ইবাদত। এ বৃদ্ধা দেখে না, বৃদ্ধ দেখে না, স্তন্যধাত্রী মা দেখে না, গর্ভবতী নারী দেখে না, মুসাফির দেখে না, নারী দেখে না, পুরুষ দেখে না, কেউ দেখে না। যার নাম মুসলিম, পাগল আর শিশু ছাড়া তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, না হলে সে মুসলমানই না। সালাত আশ্চর্য ইবাদত, তাকে আদায় করতেই হবে। সালাত আশ্চর্য ইবাদত, তাকে সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে করতে হবে। শোনেন, ওযু করে সালাত আদায় করা লাগে, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুম করে সালাত আদায় করা লাগে, পবিত্র মাটি নেই, বিনা তায়াম্মুম বিনা ওযুতেই সালাত আদায় করতে হবে। পোশাক পরে সালাত আদায় করতে হয়, পোশাক পরিষ্কার পোশাক, পরিষ্কার পোশাক নেই, যেই পোশাকে আপনার পেশাব পায়খানা লেগে আছে, ওই পেশাব পায়খানাওয়ালা পোশাক পরে সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো পোশাকই নেই, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে হবে, কোনো মাপ নেই, এর নাম সালাত। কথা মনে হয় বুঝতে পারেননি? সালাতের কোনো বিকল্প চলে না। হজের বিকল্প চলে, আমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, যেতে পারছে না, আমি আমার বাপ মায়ের পক্ষ থেকে আমি হজ করে আসতে পারি, ওটা আর্থিক ইবাদত। কিন্তু সালাত দৈহিক ইবাদত, যে করবে শুধু তার, আপনার বিনিময়ে আমি করতে পারবো না। সালাত প্রত্যেকের নিজস্ব ইবাদত, যেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হয়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল করলে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে দূরে থাকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ সালতান আমরিন আযীম, তুমি খুব বড় প্রশ্ন করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মা ইয়াসসারাল্লাহু আলাইহি, তবে এই আমল তার জন্যই আল্লাহ সহজ করে দিবেন, তার জন্য, যার জন্য আল্লাহ চাইবেন তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। শোনো, আমি তোমাকে জান্নাতে যাওয়ার কিছু আমল বলি। এক, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। ওয়া তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়া তুতিজ যাকাত, সামর্থ্য থাকলে যাকাত প্রদান করো। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করো। ওয়া তাহজ্জুল বাইত, আর সামর্থ্য থাকলে হজ সম্পাদন করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। অত্র হাদিসে একটা কথা আছে, সালাত। জান্নাতে যাওয়া যায় যতগুলি ইবাদত দিয়ে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাউতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাসান, 3টি জিনিস আল্লাহ মিরাজের রাতে দিয়েছেন, তার এক হচ্ছে সালাত, 2 হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নাম্বার আল্লাহ যেই কথা বলেছেন নবীকে, যে আমি তোমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিকে জান্নাত দিবই, ওই ব্যক্তিকে ক্ষমা করবই, যেই ব্যক্তি শিরক না করে বিচার মাঠে উপস্থিত হবে। ইবনে আদম লাউ আতাইতানি বিআরদে কুরাবে খাতায়ে, হে আদমের সন্তানেরা, তুমি যদি আমার নিকটে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে আসো, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর আমার সামনে যদি শিরক না করে উপস্থিত হও, লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি জমিন পরিমাণ পাপ নিয়ে এসেছো, কিন্তু শিরক না করে যদি আসো, আমি আল্লাহ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে তোমাকে ক্ষমা করে দেব। এই কথা মিরাজের রাত্রে এই 3টি কথা বলেছেন। তো সমাজে এত শিরক প্রচলন চলে আছে, প্রায় শিরকি কাজ করছে। আপনার নানি দাদি বলছে যে বেটি তুই ঠিক কথা বলেছিস, ঠিক করছে। মানে দাদি নানির আকীদা যে কথা যে ঠিক বলেছে, এটা একমাত্র জানে কে? আল্লাহ। তো দাদি নানির আকীদা যে আল্লাহ শুধু একাই জানেন না, ঠিকও জানেন। আর আপনি শুনেন, আপনাদের এখানে বাজার কি বাজার আছে? বগুড়া শিবগঞ্জ বাজার করেন। শিবগঞ্জ বাজারে গিয়ে কলা খাচ্ছিলেন, কলা তো জমজ কলা। আপনার বাড়ি এখানে, আপনি এখান থেকে 10 কিলোমিটার দূরে শিবগঞ্জে জমজ কলা খেতে আপনি বলছেন যে হ্যাঁ, আমার ছেলের আম্মা দেখলে একটু থেট দিত। মানে জমজ কলা খেলে নাকি জমজ বাচ্চা হয়, তাই তো আপনার স্ত্রী বলছে যে ওটা ওর দাদাকে দাও, মানে ওর দাদার বাচ্চা হওয়ার কি নাই, সম্ভাবনা নাই। পীরের
মাজারের গু গোবর খেয়ে বাচ্চা হয় না, কলার যমজ কলার পাওয়ার কত, খেলেই বাচ্চা হয়, তাও একটা না একবার কয়টা বের করে। এই আকীদা যদি থাকে, শিরকি আকীদা, ওর আমল কবুল, মানুষকে সন্তান দিতে পারে কে? এগুলি তো ছোট ছোট শিরক করলাম। মাজারে মানত করছে, মাজারে দান করছে, মৃত পীরের দরগায় গিয়ে দান করে আসে, দান না করলে নাকি পাপ ক্ষমা হয় না, দান না করলে নাকি কল্যাণ হয় না। মাজারের ওই পচা পানিতে গিয়ে গোসল করে, বলছে যে এখানে গোসল করলে নাকি পেটে বাচ্চা আসে। তাহলে ওর স্বামীর কি দরকার? কি আশ্চর্য! শয়তান কিভাবে মানুষের আকীদা আমল নষ্ট করছে। বলছিলাম তিনটি জিনিস মেরাজে দিয়েছেন। এক, 5 ওয়াক্ত সালাত। 2, সূরা বাকারার শেষ 2টি আয়াত। 3, যারা শিরক করবে না তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিবই। এই 3টা কথা মনে বুঝেননি? বলেন তো মেরাজে কয়টা জিনিস দিয়েছেন? 1, সালাত। 2, বাকারার শেষ 2টি আয়াত। 3, যারা শিরক করবেন না তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। তো প্রায় তো মুশরিক, তাওহীদবাদী মুসলমানের সংখ্যা খুবই কম। আগে তাওহীদকে ঠিক করেন, তারপরে আমল করেন। বিশুদ্ধ তাওহীদ ছাড়া আমলের কোনো মূল্য নেই। আর আমলের জগতে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত। ইব্রাহিম আলাইহিস সালাম মরা পর্যন্ত বলতে থেকেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে প্রতিপালক, আমাকে আমার বংশধরদেরকে সালাত আদায়কারী হিসেবে গণ্য করো। এই কথা বলতে থেকেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাক্য ছিল সালাত। পৃথিবীর সব নবী মরার পূর্বে যেই কথা বলেছেন সেটা হলো সালাত। সালাত আশ্চর্য ইবাদত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাত সালাত সাইরা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরা আমালিহি। বিচার মাঠে আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। যার সালাত ঠিক তার সব আমল ঠিক হবে, যার সালাত ঠিক হবে না তার কোনো আমল ঠিক হবে না। অত হাদিস প্রমাণ করে পৃথিবীতে যত আমল আছে সব আমল হচ্ছে সালাতের গোলাম, সব আমল সালাতের গোলাম। আপনি হজ আদায় করেছেন 10 বার, প্রতিদিন রাত্রে 10 বার কোরআন মাজিদ খতম দেন, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা এতিমখানায় আপনি কোটি কোটি টাকা দান করেন, আপনি জনগণের কল্যাণ করেন, আপনি পিতামাতার খেদমত করেন, এগুলি কোনো আমলের নেকি আল্লাহ কবুল করবেন না যদি আপনার 5 ওয়াক্ত সালাত না থাকে। কথা মনে আমি বুঝাতে পারলাম না? হাজী সাহেবের হজ কবুল হবে না যদি কিনা থাকে, ওর কোটি টাকা দানের নেকি আল্লাহ কবুল করবেন না যদি কিনা থাকে, ওর কোরআন মাজিদ তেলাওয়াত কবুল করবেন না যদি কিনা থাকে, ওর পিতামাতার খেদমত কবুল করবেন না যদি কিনা থাকে। সালাত আশ্চর্য ইবাদত। সালাত আশ্চর্য একটা ইবাদত। যার সালাত আছে তার সব আমল আল্লাহ কবুল করবে, যার সালাত নেই তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। আপনাকে বলছি এবার যারা সালাত আদায় করে না তারা কেমন? সালাত যারা তরক করে, যারা ছেড়ে দেয়, যারা সালাত আদায় করে না তাদের অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বিচার মাঠে জাহান্নামে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলে? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। বলেন তো জাহান্নামে যাওয়ার কারণ কি? সালাত আদায় না করা। জাহান্নামে যাওয়ার একটি কারণ সালাত আদায় না করা। সালাত যার নেই তার জীবনের 5 পয়সা কোনো মূল্য নেই, তার ঈমান আমল কোনোটা আল্লাহ কবুল করবেন না। যার সালাত আছে তার সব ঠিক আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। নিশ্চয়ই হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি আজানের পরে সালাত আদায় করে তার নাম মুসলিম, আর যে ব্যক্তি আজানের পরে সালাত আদায় করে না সে কি? মুশরিক না, হিন্দু। কথা মনে বুঝেননি? হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত। হিন্দু তো মুশরিক নাকি? অত ভালো কথা বলার দরকার নেই, মুশরিক সোজা কথা। আজানের পরে যারা সালাত আদায় করে তার নাম মুসলিম, আর যে সালাত আদায় করে না সে হিন্দু। যারা শুধু শুক্রবারের দিন সালাত আদায় করে এরাও মুসলিম, এরা মুসলিম না। যারা শুধু রমাদানের 30টা দিন সিয়াম রাখে আর সালাত আদায় করে এরাও মুসলিম, এরা মুসলিম না। 5 ওয়াক্ত সালাত সে মরা পর্যন্ত আদায় করতে হবে, তার নাম মুসলিম। আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুহাম্মদ, তুমি মরা পর্যন্ত সালাত আদায় করো। শুধু রমাদানে করবে, শুক্রবারের দিন করবে, ও মুনাফিক মুসলিম।
শুধু শুক্রবারে করে আর রমাদানে করে, আর দিন কোনো খবর নেই। এ মুসলিম না, এ অমুসলিম। বর্তমান সৌদি আরব ফতোয়া, বড় বড় আলেমেরা ফতোয়া দিচ্ছে যে স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, বিবাহ অটো তালাক। কথা মনে হয় বুঝলেন না? আপনি কথা বলছেন কেন? স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে, স্বামী করে না, এই বিবাহ নেই, বাতিল। কি হয়ে গেছে? তালাক। আপনি হিন্দুর মেয়েকে বিবাহ করতে চান, বিবাহ দিবে? কথা বুঝলেন না মনে হয়। এই তো হিন্দু, এই পুরুষটা হিন্দু আর এই মেয়েটা সালাত আদায় করে মুসলমান, তো হিন্দু আর মুসলমান একসাথে চলে? জি না, অটো তালাক হয়ে গেছে। তারা বলছে যে বেনামাজি যদি কোনো পশু জবহ করে, বেনামাজির হাতের জবহকৃত পশুর গোশত খাওয়া হারাম। বেনামাজি এতই খারাপ, কুকুর, শ্রীগাল, লুচ্চা, সন্ডা, খুনি, ডাকাতি, মদখোর, গাঁজাখোর, এদের চাইতে সবচেয়ে বেশি খারাপ বেনামাজি। বেনামাজির চাইতে খারাপ পৃথিবীতে কেউ নাই। বড় বড় আলেমেরা ফতোয়া দিচ্ছেন যে বেনামাজির কোনো জানাজা নেই। কি নেই? আচ্ছা বলেন তো, এটা যুক্তি দেন। ও জীবিত থাকা অবস্থায় ও সালাতের কোনো প্রয়োজন মনে করেনি, মরার পর আর প্রয়োজন আছে? এটা কি চলে? এটা কি যুক্তিতে হয়? হ্যাঁ, বেনামাজির জানাজা আছে। জানাজা করবে কারা? বেনামাজিরা। এটা আপনি ঠিক বললে হবে না। একজন বেনামাজি মারা গেলে কোন নামাজি জানাজায় দাঁড়াবেন না, এই কথাই ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বেনামাজির জানাজা করবে কারা? বেনামাজিরা। বাস, এত খারাপ। একে বলবেন যে ভাই চলো সালাতে যাই, উল্টা বলবে তুমি সালাত আদায় করো। আমি সালাত আদায় না করতে পারি, আমার ইমান ঠিক আছে। তখন আপনাকে বলা লাগবে যে আমাদের জুতাও ঠিক আছে। ও এত খারাপ। বেনামাজির একটা স্বভাব আছে, কি জানেন? নামাজিদের দুষ্টুটি খুঁজে বেড়ানো। ও নামাজ পড়ে, ও এই করে। ও নামাজ পড়ে, ওর বউ এই করে। ও নামাজ পড়ে, ওর ছেলে এই করে। ওর খোঁচা মারা দরকার আছে? মানে তুই কি করিস সেটা দেখ। শয়তান, বেনামাজি আর শয়তান দেখা দুটাই সমান কথা। কাজেই নামাজের গুরুত্ব অপরিসীম। সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। যারা সালাত আদায় করে না, এদের মুসলিম দাবি রাখার কোনো হক নেই, কোনো অধিকার নেই। সংক্ষিপ্ত সময় আলোচনা করছি মুনাফিকদের সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপরেও যারা মুনাফিক, মুনাফিকদের সালাত কি? ইলা কামু ইলা সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন সালাত আদায় করে শৈথিল্য ভারে, উদাসীন ভাবে, অমনোযোগী হয়ে তারা সালাত আদায় করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আফকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী দুটি সালাত ফজর এবং ইশা। জোহরে মাগরিবে খুব মুসল্লির মসজিদে ঢল, কিন্তু কোন দুই সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না? ফজর আর ইশাতে। যারা ফজর এবং ইশাতে জামাতে আসে না, ওরা মুনাফিক মুসল্লি। এরা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী, মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলছেন ইউরাউনা নাস, এরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন দুটি সালাত, এক হচ্ছে ফজর আর এক হচ্ছে ইশা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালামুনা মা ফিহিমা লাতাহুমা হাবওয়ান। যদি মানুষ জানতো যে ফজর এবং ইশাতে কি পরিমাণ নেকি আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে গেলেও জামাতে উপস্থিত হতো। তার কি পরিমাণ নেকি আছে! সুবহানাল্লাহ, কত কত গুণ বেশি নেকি আছে ফজর এবং ইশার সালাতে। একমাত্র যারা মুনাফিক, তারাই এই সালাতগুলিতে উপস্থিত হয় না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লাকাদ রাআইতুনা মা ইয়াতাখাল্লাফু আনিস সালাতি ইল্লা মুনাফিকুন। আমরা আমাদের সময়ে দেখতাম জামাত ত্যাগ করত শুধুমাত্র মুনাফিকরা। যারা জামাতে সালাত আদায় করে না, তারা এই মুনাফিক। মসজিদে আজান হওয়ার পরে যারা মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করে না, জামাত থেকে মুখ ফিরিয়ে রাখা মুনাফিকদের চরিত্র। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতে আদায় করতে হবে, এটাই মুসলিমের বৈশিষ্ট্য। জামাত থেকে বিরত থাকে কারা? মুনাফিকেরা। এই জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবেন, না হলে মুনাফিকের খাতায় নাম পড়বে। আর সবচেয়ে কঠিন সালাত মানুষের উপরে ফজর এবং ইশা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, কেউ যদি জামাতের সাথে এশার সালাত আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন অর্ধরাত সালাত আদায় করলো। ওমান সাল্লাস সুবহা ফি জামাতিন, কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত সালাত আদায় করলো। এই দুটি সালাতের কত মর্যাদা! এশার সালাত আদায় করলেন জামাতে, অর্ধরাত্রি সালাতের নেকি। ফজরের সালাত জামাতে আদায় করবেন, সারা রাত সালাত আদায় করলে যত নেকি তত নেকি আল্লাহ লিখে দিবেন। একমাত্র যারা মুনাফিক তারা এই সালাত আদায় করতে চায় না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুনাফিকি থেকে বাঁচার লক্ষণ দেখেন, যারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চান না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা লিল্লাহি ফি জামাতিন 40 ইদরিকুত তাকবীরাতুল উলা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন জামাতে আদায় করবে তাকবীরে উলার সাথে। তাকবীরে উলা বুঝেন? তাকবীরে তাহরিমার সাথে প্রথম তাকবীর, ইমাম যেই তাকবীরটা দেন প্রথম তাকবীরের সাথে কয়দিন? 40 দিন জামাতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একটানা 40 দিন জামাতে যদি তাকবীরে উলার সাথে সালাত আদায় করতে পারেন, কুতিবা লাহু বারাতানে, আল্লাহ তাকে দুটি জিনিস থেকে মুক্তি দিবেন। বারাতুম মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। বারাতুম মিনান নিফাক, এই মুনাফিকি থেকে তাকে মুক্তি দিবেন। খুবই কঠিন। পৃথিবীতে যত ইবাদত তার মধ্যে সবচেয়ে কঠিন ইবাদত সালাত। সালাতের মতো কঠিন ইবাদত দ্বিতীয় কিছু নেই। সময় মতো, শীত নাই গরম নেই, নিজের কোনো ওজোর চলে না। যখন আজান হবে ওয়াক্ত মতো আদায় করতে হবে, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। প্রায় মানুষ ওয়াক্ত থেকে গাফেল। যারাও 5 ওয়াক্ত পড়ে এরা মনে করে যে এই তো কেবল আজান হলো, একটু পরে সালাত আদায় করি। হাজী সাহেব টিভির সিরিয়াল নিয়ে বসে আছে আর বলছে যে এই সিরিয়ালটা শেষ করে আসর পড়ে দিই। তো আসর পড়ছে মাগরিবের আগে। ও হাজী নাই, ও হচ্ছে 1 নম্বর পাজি। আমি সব হাজীকে পাজি বলিনি, যে ওয়াক্ত মেরে সালাত আদায় করে তাকে বললাম। আপনার স্ত্রী টিভির সিরিয়াল নিয়ে বসে আছে, সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে, কিন্তু বলছে যে আর আধা ঘন্টা পরেই পড়ি, সময় তো আছে। জি না, আপনার ইচ্ছা স্বাধীনে ধর্ম চলে না, ধর্মের স্বাধীনে আপনাকে চলতে হবে। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আর ওয়াক্ত মতো সালাত আদায় নারীরা এত গাফেল, এরা প্রায় সালাত ওয়াক্ত বুঝে না। বিশেষ করে জোহরের সালাতটা পড়ে আসরের সাথে। ও ঘর ঝাড়ু দিবে, রান্না করবে, ছেলে মেয়েকে গোসল দেওয়াবে, স্বামীকে খাওয়াবে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিবে, তারপরে নিজে গোসল দিয়ে জোহরের সালাত আদায় করে গিয়ে আসরের সাথে। আছে না এরকম প্রায় মহিলা? জি না, তাকে ওয়াক্ত মতোই সালাত আদায় করতে হবে। সকাল থেকে রান্না শুরু করবেন, সকালের খাবার খেয়েই দুপুরের জন্য রান্না করতে লাগবেন। যারা বেশি পরিবার আছে তাদের ঘর ঝাড়ু দিবেন, সকাল থেকে পরিবার পরিকল্পনা চলবে। মানে আপনার লক্ষ্য রাখতে হবে যে আমার সালাত। কথা মনে বুঝতে পারবেন? সালাতকে আগে প্রাধান্য দিবেন। মহিলাদের ব্যাপারে, সালাতের ব্যাপারে কিছু কথা, অধিকাংশ মহিলা সালাতের ওয়াক্তকে কোনো মূল্য দেয় না, অথচ ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। 1, প্রত্যেক মহিলাকে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। 2, অধিকাংশ মহিলা যখন সালাত আদায় করে এরা পায়ের সাথে পা লাগিয়ে দিয়ে এরা দাঁড়িয়ে থাকে, পা ফাঁক করে না। ওই যে শয়তান নাকি বলেছে যে 2 পা ফাঁক করে দাঁড়ালে লজ্জাস্থানের সম্পর্ক নাকি মাটির সাথে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, তারা শারীরিক ভারসাম্যকে বজায় রেখে সুন্দরভাবে পুরুষ যেভাবে সালাতে দাঁড়ায় ওইভাবেই দাঁড়াবে, 2 পা ফাঁক করেই, 2 পা জোর করে নয়। আর অধিকাংশ মহিলা যখন সেজদা দেয় তখন কুকুর শ্রীগালের মতো সেজদা দেয়, মানে একেবারে শুয়ে পড়ে, মানে হাঁটুর সাথে কোনোটা লাগিয়ে দেয়, বাহুটা মাটির সাথে ঠেকিয়ে দেয়, তাই না? এভাবে তারা সেজদা করে। এখানেও শয়তান বলেছে যে স্তনের কানেকশন নাকি মাটির সাথে হয়। শয়তান পাওয়ার কত! জি না, তারা স্বাভাবিকভাবে লম্বা ভাবে সেজদা দিবে, যাতে করে সেজদার মাঝখান দিয়ে বকরির বাচ্চা যেতে পারে। নারী পুরুষের একই বিধান, লম্বা ভাবে এই বাহুগুলি উপরে থাকবে, ফাঁকা থাকবে, মাটির সাথে লাগিয়ে সেজদা দিলে ওই সালাত হয়নি। মহিলাদের সাবধান থাকতে হবে, প্রায় মহিলার সালাত কবুল হচ্ছে না। লা তুকবালু সালাতুল হাইদ ইল্লা বিখিমারিন, প্রাপ্তবয়স্কা মহিলাদের সালাত কবুল হয় না বড় ওড়না ছাড়া, বড় চাদর ছাড়া। মাথার চুল বাহির করে আছে, পায়ের পাতা বাহির করে আছে, এই মহিলার সালাত কবুল হয়নি। মহিলাদের সতর্কী, হাতের তালু আর মুখমণ্ডল ব্যতীত মাথার চুল পর্যন্ত পায়ের পাতা থেকে সবকিছুই সদর অন্তর্ভুক্ত। পায়ের পাতা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে সালাত হবে না। কথা মনে বুঝাতে পারলাম না? আপনার স্ত্রী ম্যাক্সি পড়তে পারে, তাহলে ম্যাক্সিটা হতে হবে একেবারে পায়ের পাতা পর্যন্ত। কথা কি বুঝলেন? যখন আপনার স্ত্রী দাঁড়িয়ে থাকবে তখন আপনার স্ত্রীর পায়ের পাতা যেন দেখা না যায়।
কাজ করবে কিভাবে? হ্যাঁ, আপনার স্ত্রী কাজ করবে পর্দার ভিতরে, তখন নাক সেটা একটু জড়িয়ে কাজ করবে, কোনো অসুবিধা নেই। কথা মনে বুঝতে পারেননি যে অত লম্বা পোশাক পরলে কিভাবে কাজ করা যাবে, মানে ওজোর দেখা, ইসলাম ওজোর চলে না। এরপরও বড় ম্যাক্সি পড়বে, মাথায় এমন ভাবে নেকাব দিবে বা পর্দা দিবে, হেজাব দিবে, তারপরে বড় চাদর বক্ষের উপরে জড়িয়ে সুন্দরভাবে সালাত আদায় করবে, যাতে শারীরিক কোনো অবস্থান প্রকাশ না পায়। এগুলি মহিলাদের সালাতের ব্যাপারে সতর্ক। আরেকটি কথা, মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রায় মহিলা একামাত দেয় না। কি দেয় না? অথচ নারী পুরুষ প্রত্যেকের একামাত দিতে হবে। পুরুষেরা দিবে সরবে, মানে জোরে, নারীরাও দিবে সরবে কিন্তু ধীরে। কথা বুঝলেন কিনা? নারী পুরুষ প্রত্যেকের একামাত দিতে হবে। নারীরা বাড়িতে পড়েন, জোরে 4 রাকাত ফরজ সালাত আদায় করবেন, তখন তাকে একামাত দিতে হবে, সরবে কিন্তু ধীরে, যাতে করে আওয়াজটা আপনার বাহিরে চলে না যায়। ধীরে ধীরে দিবেন, চুপে চুপে নয়। আর আরেকটি মহিলাদের ভুল, রাত্রের সালাতগুলি আমরা জোরে কেরাত করি, তাই না? মাগরিব, এশা, ফজর, আর জোহর আসর কি ধীরে কেরাত, তাই না? কিন্তু নারীরা 5 ওয়াক্ত সালাতে অধিকাংশ নারী চুপে চুপে কেরাত করে। জি না, এখানেও রাত্রের সালাতগুলি নারীরাও সরবে কেরাত করবে, কিন্তু কেরাত হবে কি ধীরে, যাতে করে কেরাতটা বাইরে চলে না যায়। তারাও মুখে উচ্চারণ করে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক যেই সূরাই জানুক মুখে উচ্চারণ করে কেরাত করবে সুন্দর সুমিষ্ট ভাষায়, কিন্তু জোরে নয়, ধীরে সরবে পড়তে হবে। এটাই নারীদের অনেক সালাতের ভুল। আর এক শ্রেণীর শয়তানেরা বলছে যে নারী আর পুরুষের সালাত পার্থক্য। নারী সালাতের পুরুষের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারীরা বাঁধবে বুকের উপরে, পুরুষরা বাঁধবে নাভির নিচে। এটা একটা গাঁজাখুরি কথা। এর চাইতে গাঁজাখুরি কথা, পাগলের কথা পৃথিবীতে আর নাই। নারী পুরুষের একই বিধান, নারী পুরুষ প্রত্যেককেই বুকের উপরে হাত বাঁধতে হবে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে যেভাবে দেখেছো, তোমরা নারী পুরুষ সকলে ওইভাবেই সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুকের উপরে বেঁধেছেন, এই কথাই ঠিক। নাভির নিচে হাত বাঁধার যত হাদিস, সব হাদিস জয়ীফ, গ্রহণীয় নয়। নারী পুরুষের সালাতের একই বিধান, নারী পুরুষ প্রত্যেকেই বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে। বলছিলাম নারীদের সালাতের ব্যাপারে সতর্কতা এ পর্যন্ত এখানে শেষ। বলছিলাম মুনাফিকদের সালাত, আপনাকে যেটা বললাম। আর জামাতের অনেক গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জামাতে সালাত আদায় করে তার নেকি হবে 25 থেকে 27 গুণ। কাজেই জামাতবদ্ধভাবে জামাতে সালাত আদায় করবেন। 12টা 5 মিনিট হয়ে গেছে। সংক্ষেপে সালাতের ফজিলত। সালাতের ফজিলত কি? আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাতের ফজিলত, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ নিজের কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জাই হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতাহুল জান্নাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা করছি সেই মুসল্লিকে আমি জান্নাতে প্রবেশ করাবই। জান্নাত হবেই, সালাত আদায় করলে পরিণাম জান্নাত। ওমান আহাদান ইনদি মান লা হাফিজ, যে ব্যক্তি সালাত আদায় করবে না তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। আর 5 ওয়াক্ত সালাত যে আদায় করবে, আল্লাহর অনেক দয়া। ফরজ করেছিলেন কয় ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত। আল্লাহ বলছেন যেহেতু আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্ত সালাত ফরজ, কিন্তু তোমার দিকে দেখে তোমার উম্মতেরা পারবে না, আমি কমিয়ে দিলাম 5 ওয়াক্ত। তবে যেই মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আমি তাকে 50 ওয়াক্তের নেকি দিয়ে দেব। কাজেই সালাতের অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাইতুম লাওয়ান্না নাহরান বিবাদা হাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানি শাইউন, তোমাদের মধ্যে যদি কোনো বাড়ির নিচে পুকুর থাকে, নামার থাকে, খাল থাকে, নদী থাকে, সেখানে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল দেয়, তার শরীরে কি কোনো ময়লা থাকে? সাহাবীগণ বলছেন লা ইয়াবকা মিন দারানি শাইউন, জিন আল্লাহর নবী কোনো ময়লা থাকে না। ফাযালিক মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামুল্লাহু বিহিল খাতায়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে তার আমলনামাতেও কোনো গুনাহ থাকতে পারে না। কাজেই সালাতের গুরুত্ব অপরিসীম, সালাতের ফজিলত অপরিসীম। যারা মুসলিম, আজকের ইসলামী জালসার পক্ষ থেকে যারা নারী পুরুষ এসেছেন, যারা যুবক যুবতী, তাদের জন্য বিশেষ নসিহত থাকলো, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সালাতের সাথে কারো আপোষ চলবে না। মানুষের জীবনে জরুরি কয়েকটা প্রয়োজনীয় কাজ, তার এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। 2, যে কোনো মূল্যে হালাল রিজিক ইনকাম করতে হবে, যে কোনো মূল্যে হালাল রিজিক। 3, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 4, যে কোনো মূল্যে কোরআন মাজিদ তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতে হবে। 5,
যে কোনো মূল্যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। 6 যে কোনো মূল্যে শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকতে হবে, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে হালাল রিজিক, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, যে কোনো মূল্যে সদাচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, যে কোনো মূল্যে শিরক বেদাত থেকে বেঁচে থাকা, এগুলি কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। যাবতীয় হারাম উপার্জন থেকে বাঁচিয়ে রাখুন। আজকের ইসলামী জালসায় যত মানুষ এসেছেন, সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিন। যাদের পিতামাতা মারা গেছেন, তাদের পিতামাতার কবরের শাস্তি আল্লাহ ক্ষমা করে দিন। যারা ব্যবসায়িক, তাদের ব্যবসাতে আল্লাহ বারাকা দান করুন।